এইভাবে বলছেন, মান আতা আরাফান আও কাহিনান, কোনো ব্যক্তি গণকের কাছে যায়, কোনো ব্যক্তি গণকের কাছে গেল এবং কি বলল, আনসাইন, কোন জিনিস বিষয়ে জিজ্ঞাসা করল। কি বললাম, প্রথমে মনে থুতে হবে। বক্তব্য আমাদের তো অহরহর হয়, কিন্তু মনে থাকে না কেন? মূল বিষয়টা আমরা ভুলে যাই। আজকের জন্য আপনার জরুরি, জীবনের যতটা আলোচনা শুনেছেন তারপর আপনাকে আজকে ভিন্ন ধরনের মতো করে আলোচনা শুনতে হবে। যে মূল যে টার্গেট আছে, যে যাদের ইবাদত আল্লাহ কবুল করবেন না, শুধু কি কবুল করবেন না, তিনটে শর্ত পূরণ আছে, ঈমান আছে, নবীর তরিকা আছে, আল্লাহকে খুশি করার জন্য আছে, এর পরেও এদের ইবাদত কবুল হবে না, এটা মাথায় থাকবে আগে। এটা মাথায় আগে রেখে দেবেন, তারপর বক্তব্য শুনবেন। যদি এটা মাথায় না থাকার তো বক্তব্য শুনবেন, কিছু বুঝতে পারবেন না। এটা মাথায় রাখবেন যে তিনটে শর্ত আছে এদের ইবাদত কবুল হওয়ার জন্য, তিনটে শর্ত আছে। এরা নম্বর পাওয়ার যোগ্য, এদের ইবাদত কবুল হওয়ার যোগ্য। এরপরে ইবাদত কবুল হচ্ছে না কাদের? যারা গণকের কাছে যায়। তিনি এইভাবে বলছেন স্পষ্টভাবে, যেমন আতা আরাফান, কেউ গেল চাইল কোনো গণকের কাছে, গণকের কাছে যাওয়ার পরে কিছু জিজ্ঞাসা করলো, যে আমার এই জিনিসটা হারিয়ে গেছে বলুন তো, আমার এই জিনিসটা খুঁজে পাচ্ছি না বলুন তো, আমার এই হয়েছে বলুন তো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান তুকবালাল্লাহু সালাতান আরবাঈনা ইয়াওমান, ওই ব্যক্তির 40 দিন সালাত কবুল হবে না। যে গণকের কাছে গেল, গণকের কাছে যাওয়ার পরে বলল যে আমার কিছু হারিয়ে গেছে, এটা খুঁজে দেন তো গণক সাহেব, গণক সাহেব আমার এই জিনিস হয়েছে, এটা করে দেন তো, গণক সাহেব আমার এই জিনিস হয়েছে, এটা করে দেন তো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার 40 দিনের ইবাদত কবুল হবে না, শুধুমাত্র জিজ্ঞাসা করেছে। বুঝতে পারলেন না হাদিসটা? তিনি বলছেন শুধু জিজ্ঞাসা করেছেন যে আমার এই জিনিসটা হারিয়ে গেছে বা এই জিনিসটা হয়েছে, এটা দেখেন তো, বা আপনি একটু গণনা করেন তো, বা আপনি আপনার হাতটা চালিয়ে দেখেন তো, শুধু এতটুকু বলেছে। এরপরে আল্লাহ রাসূল বাক্য শুরু করেছে, এরপরে আল্লাহ রাসূল বলতে শুরু করেছে। তিনি বলছেন যে লান তুকবালুল্লাহু সালাতান, তার সালাত কবুল হবে না, তার সালাত আল্লাহ মঞ্জুর করবেন না, তার সালাতকে কোনো গুরুত্ব দেবেন না, তার সালাত আর 5 পয়সা দেবেন না। কতদিন? আরবাঈনা ইয়াওমান, 40 দিন। 40 দিন তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাহলে শর্ত 3টা আছে। এরপরেও এমন হতভাগা আছে, এমন কপাল পোড়া আছে আমাদের মধ্যে, যারা গণকের কাছে যায় তাদের ইবাদত আল্লাহ কবুল করবেন না। এরপর আপনার মধ্যে প্রশ্ন আসবে যে গণকের কাছে গেল, গণকের কাছে গেল, যাওয়ার পরে সেটা বিশ্বাস করলো। প্রথম হাদিস কি বললাম? জিজ্ঞাসা করলো, তাহলে তার ইবাদত আল্লাহ কবুল করছেন না 40 দিন। এরপরে সে গণকের কাছে গেল, গণক যেটা বললো সেটা সে বিশ্বাস করলো, আল্লাহ বলছে সে নাফরমান, সে আমাকে রাসূল বলে সন্দেহ করলো। দুটো হাদিস আপনাকে খুব গুরুত্ব সহকারে মনে রাখার জন্য আহ্বান জানাচ্ছি যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টে শর্ত থাকার পরেও তিনি বলছেন তাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। এমন হতভাগা, এমন কপাল পোড়া মুসলিম জাতির মধ্যে আছে যাদের শর্ত পূরণ আছে, যাদের 3টে শর্ত পূরণ আছে, এরপরে আল্লাহ কবুল করছে না যারা গণকের কাছে যায়। এখানে আপনাকে একটা কথা বলি, সব থেকে আপনার সম্মানীয় নবী একজন আছে আমাদের রাসূল বাদ দিয়ে। আমাদের রাসূলের পরে একজন সম্মানীয় নবী বলা যেতে পারে, তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম। কেন? ইয়াকুব আলাইহিস সালামের বাপ হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, তিনিও নবী। নবী কি না? ইসহাক আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও নবী। তিনি জ্যেষ্ঠ নবী নন, তিনি বিশাল সম্মানীয় নবী। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের বাপ নবী, ইয়াকুব আলাইহিস সালামের দাদাও নবী, তাই তো নাকি? আর ইয়াকুব আলাইহিস সালাম কি নিজেও নবী, নিজে নবী তো কিনা জানেন তো? এবং ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, সেও নবী। বোঝাতে পারছি না মানে আপনাদেরকে? ইয়াকুব আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, ইয়াকুব আলাইহিস সালাম এমন একজন নবী যে সে নিজে তো নবী, সে নিজে তো নবী আছেনই আছেন, এরপরে তার বাপও নবী ইসহাক আলাইহিস সালাম। এরপরে ইসহাক আলাইহিস সালাম তার বাপ নবী আছে, এরপর তার দাদাও নবী, মানে তার 14 গোষ্ঠী নবী বলা যেতে পারে। সেই ব্যক্তিটির ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাইয়েরা কুয়াতে ফেলে দিয়ে এলো, সেই ব্যক্তিটির ছেলেকে যখন তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়াতে ফেলে দিয়েছিল, কত দূর হবে বলেন তো? 50,000 কিলোমিটার দূরে না কয়েক কিলোমিটার দূরে? বলেন, কথা বলেন, কত দূর হতে পারে? কিছুটা দূরে হতে পারে, তাই তো নাকি? ওই আপনার যে কলকাতাতে এত দূর তো হবে না, সেই সময়তে হেঁটে যাওয়া মানে কাজ সারতো, তাহলে খুব একটা দূরে হবে না।
তো কিছুটা দূরে, কয়েক কিলোমিটার দূরে একটা কুয়াতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিল। ইয়াকুব আলাইহিস সালাম এত বড় সম্মানী নবী হওয়ার পরেও যে নিজে একজন নবী, তার ছেলে একজন নবী, তার বাপ একজন নবী, তার দাদু একজন নবী, তিনি কই গণনা করে বলতে পারলেন না যে ইয়াকুব আলাইহিস সালাম অমুক কুয়াতে আছে? তিনি কই একবারের জন্য বদনা চালিয়ে বলতে পারলেন না যে ইউসুফ ওই কুয়াতে আছে? তিনি সারা জীবন কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেন, আর আমরা বদনা চালাই। খুব বাহাদুর হয়ে গেছি না? আরও বলি আপনাকে, এক শ্রেণীর হুজুর আছে, পীর সাহেব আছে, যারা তো জায়নামাজের উপরে দিয়ে নাকি ভেসে চলে যায়, আপনার ওই সাগর পার হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় মুত্তাকি পরহেজগার কেউ আছে? তিনি যখন মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন, মক্কা থেকে মদিনা মুশরিকদের অত্যাচারে চলে যাচ্ছেন। মুশরিকরা এত অত্যাচার করেছে, মুশরিকরা এত জুলুম করেছে, মুশরিকরা আল্লাহ রাসূলকে মারার পরিকল্পনা করেছে। স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, আল্লাহ রাসূল আপনি এখানে থাকেন না, আপনি মদিনা চলে যান। তখন গাড়ি ঘোড়া কিছু ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা চলে গেলেন। প্রায় 13 দিন 13 রাত ধরে হেঁটে হেঁটে পাথর জমিন দিয়ে পায়ের ছাল চামড়া উঠে গেল। তিনি কই জায়নামাজ বিছিয়ে উড়ে চলে গেলেন না? তিনি কই জাদু করে কই জিন্দারি ধরে উড়ে চলে গেলেন না? আর আপনি দেখতে পান যে এক আপনার পীর সাহেব আছে, হুজুর সাহেব আছে, সে নাকি পানিতে জায়নামাজ বিছিয়ে উড়ে চলে যায়। আজব ব্যাপার। যেটা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কিছু কপাল পোড়া আছে, এমন কিছু হতভাগা আছে, এমন কোন নাদান আছে যাদের ইবাদত কবুলের মৌলিক 3টে শর্ত পূরণ হওয়ার পরেও তাদের ইবাদত কবুল হবে না। তার মধ্যে সিরিয়ালে 1 নম্বর বললাম, যারা গণকের কাছে যায়। মনে থাকবে? মনে থাকবে না মানে আজীবন মনে রাখতে হবে। 2 নম্বর আপনাকে যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই 3টে শর্ত মাথায় রাখবেন। 3টে শর্ত মাথায় রাখবেন যে ইবাদত কবুলের প্রথম শর্ত 3টে হচ্ছে ওই 3টে। ঈমান থাকতে হবে, আর একটা কি থাকতে হবে বললাম, রাসূলের তরিকা থাকতে হবে, আর আল্লাহর জন্যই করছি এইরকম নিয়ত থাকতে হবে। এরপরে ইবাদত করবে না, ইবাদত কবুল হবে না। অপবিত্র অবস্থায় ইবাদত করলে, অপবিত্র অবস্থায় ইবাদত করলে তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আন ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকবালু সালাতান বিগাইরি তুহুরিন, ওই সালাত কবুল হবে না, ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন 5 পয়সা দাম দেবেন না, ওই সালাতের বিন্দু মাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভুরুক্ষেপ দেবেন না, যার তুহুর অর্থাৎ পবিত্রতা থাকে না। পবিত্র বলতে কি বলেন? পবিত্র বলতে কি? পবিত্র বলতে আপনাদের যেটা আপনি যেটা বুঝেন শুধুমাত্র ওযু, যে শুধু ওযু নয়, শুধু ওযু নয়, শুধু ওযু করলে পবিত্র হয়ে গেলেন। কিছু কিছু পবিত্র আছে যেটা গোসলের মাধ্যমে পবিত্র হতে হয়। আপনার সমাজে আছে কিনা জানি না, আমাদের সমাজে আছে। 2-4টা ছেলে বাপ হয়ে গেছে, ফরজ গোসল সম্বন্ধে জানে না। আছে আপনাদের সমাজে? 2-3টে ছেলে বাপ হয়েছে, বিয়ে করেছে, সংসার করছে, কিন্তু ফরজ গোসল সম্বন্ধে জানে না। এরা নাপাক নয় তো কি পবিত্র মনে করছেন? এটা পবিত্র মনে করছেন আপনি? জি না। আল্লাহ রাসূল এটাই বলছেন। জান ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন স্পষ্ট হবে, লা তুকবালু সালাতান বিগাইরি তুহুরিন, পবিত্র ছাড়া অপবিত্র অবস্থায় কোনো ইবাদত কবুল হবে না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এরপর আপনি মনে করবেন যে না, এটা মানে উযু, উযুর জন্য আলাদা হাদিস হবে। আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন। তিনি বলছেন যে লা তুকবালু সালাতান মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াজ্জা, যে উযু করলো না তারও সালাত আল্লাহ কবুল করলো না। তো উযুর জন্য তিনি আলাদা বলে দিয়েছেন। আর এই তুহুর মানে যারা অপবিত্র থাকলো, যাদের উপর ফরজ গোসল ফরজ হয়েছে, তারা কোনো মানে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী ফরজ গোসল করলো না, তারা অপবিত্র থেকে গেল। অতএব খুব সজাগ ও সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম নীতিতে ফরজ গোসলকে তিনি করতে বলেছেন, যেমনভাবে আমাদের স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয়, যেমনভাবে যুবক ছেলেদের স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়, যেমনভাবে মেয়েদের ঋতু হলে গোসল ফরজ হয়, যেমনভাবে মেয়েদের নেফাজ হলে গোসল ফরজ হয়। এই যে গোসল ফরজ হয়ে যাওয়া, এই ফরজ হয়ে যাওয়াটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুসারে গোসল করার নামই হচ্ছে পবিত্রতা, এই তুহুর। অতএব তিনি বলছেন 3টে শর্ত পূরণ আছে, এরপরেও যদি পবিত্র না থাকে তার ইবাদত আল্লাহ কি করবেন না? কি করবেন না? জি, কবুল করবেন না। আর 2 নম্বর হাদিস বললাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তুকবালু সালাতান মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াজ্জা, যার উযু ঠিকমতো হলো না, যে উযু করলো না তার সালাত হবে না।
আপনি মনে রাখবেন, আজকে থেকে আজীবন মনে রাখার চেষ্টা করবেন যে নামাজের অর্থাৎ সালাতের নেকি 3 ভাগে বিভক্ত। সালাতের নেকি 3 ভাগে বিভক্ত। কয় ভাগে জি? কয় ভাগে? 3 ভাগে। এক ভাগ হচ্ছে উজুর সঙ্গে, এক ভাগ হচ্ছে রুকুর সঙ্গে, এক ভাগ হচ্ছে সিজদার সঙ্গে। মনে থাকবে, এক ভাগ হচ্ছে উজুর সঙ্গে, এক ভাগ হচ্ছে রুকুর সঙ্গে, এক ভাগ হচ্ছে সিজদার সঙ্গে। একটু আপনাকে বুঝিয়ে বলি, আপনি যখন উজু ঠিকঠাক করেছেন, রুকু ঠিক করেননি, সিজদাও ঠিক করেছেন, তার মানে আপনি নামাজের 2 ভাগ নেকি পেলেন, 1 ভাগ পেলেন না। আপনি উজু ঠিক মতো করেছেন, রুকুও ঠিক মতো করেছেন, সিজদা ঠিক মতো হয়নি, সিজদা আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হয়নি, সিজদা আল্লাহ রাসূল যে মতো করতে বলেছে সে মতো হয়নি, তাহলে আপনি 2 ভাগ নেকি পেলেন, 1 ভাগ পেলেন না। এরপরে আপনার শুধু উজু ঠিক মতো হয়েছে, নামাজের সিজদাও ঠিক মতো হয়নি, রুকুও ঠিক মতো হয়নি, তবু আপনি 1 ভাগ নেকি পেলেন। কেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর আপনাকে যেটা বোঝাতে যাচ্ছি, আপনার উজু ঠিক মতো হয়নি, রুকু হয়েছে, সিজদা হয়েছে, আপনার 1 নেকি হবে না। বুঝতে পারলেন? আপনার উজু ঠিক মতো হয়নি, রুকুও ঠিক মতো করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মতো যে তরিকায় তিনি বলেছেন কি হাঁটুর উপর হাত দিয়ে পিঠটা একবার সমতল হবে, এই মতোই আপনি রুকু করছেন। এরপর আপনি সিজদা করছেন সেই মতো, তিনি বলছেন 7 হাড়ের উপরে সিজদা দিতে হবে, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলি, 2 হাঁটু, 2 হাতের তালু এবং নাক আর কপাল দিয়ে আপনাকে সিজদা করতে হবে, সেই মতোই আপনি সিজদা করছেন। এরপরও আপনি 1টি নেকিও পাবেন না। কেন? আপনার উজু হয়নি তার জন্য। তাহলে ইবাদত কবুলের যে প্রথম 3টে শর্ত, ঈমান থাকতে হবে, রাসূলের তরিকা থাকতে হবে এবং আল্লাহর জন্যই করছেন এই নিয়ত থাকতে হবে। এরপর ওই হতভাগার ইবাদত কবুল হবে না, এরপরে ওই নাদানের ইবাদত আল্লাহ কবুল করবেন না, যার উজু ঠিকমতো হবে না, যার পবিত্র ঠিকমতো হবে না, যে ঠিকঠাক নিজেকে পবিত্র করবে না, তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। 3 নম্বর আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হারাম পথে উপার্জনকারী সাদকা আল্লাহ কবুল করবেন না। হারাম পথে উপার্জনকারী সাদকা আল্লাহ কবুল করবেন না। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্পষ্ট বলছেন, ওয়ালা তুকবালু সাদাকাতুন মিন গুলুল, ওই সাদকা ওই দান আল্লাহ কবুল করেন না, ওই সাদকা ওই দান আল্লাহ কবুল করেন না যে দান, যে উপার্জন, যে সাদকা হারাম উপার্জন দিয়ে করা হয়। তাই তো আপনাদেরকে বলি যে হালাল হলেও আপনি অল্প অল্প দান করেন, অল্প হলে হালাল জিনিস থেকে দান করেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যারা হালাল জিনিস থেকে দান করে তাদেরকে ঘোড়ার মতো, তাদেরকে এই আপনার শস্য ক্ষেতের মতো প্রতিপালন করতে থাকেন। যেমন আপনার কাছে ধরেন কিছু ছাগল আছে বা কিছু ঘোড়া আছে, আপনি পালন করতে লাগলেন, তার কি হলো, বাচ্চা হলো, আবার তাকে পালন করতে লাগলেন, তার বাচ্চা হলো, এরপর যে এক সময় দেখবেন 1 পাল হয়ে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য হালাল অর্থ থেকে দান করে, তার সাদকাটা, তার দানটা এইভাবে তিনি প্রতিপালন করতে থাকেন, তার দানটা, তার সাদকাটা এইভাবে প্রতিপালন করতে থাকে। এক সময় এক শ্রেণীর মানুষ কিয়ামতের দিন দেখবে তার নেকির পাহাড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহ আমি তো এত নেকি করিনি। তখন তাকে বলা হবে, তুমি যে ওই হালাল উপার্জন করে দান করেছিলে, তুমি যে হালাল উপার্জন করে সাদকা করেছিলে, সেটা আমি প্রতিপালন করে আজকে এতটা করেছি। তারপরে তিনি আরো বলছেন এই দান সম্পর্কে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোনো বান্দা যখন হারাম ও অবৈধ উপায়ে উপার্জিত অর্থ দান করে তা তার কবুল করা হয় না, এবং সে হারাম উপায়ে উপার্জন করলে সেটা যদি সংসারে লাগে তাতে বরকত হবে না। এবং যদি কেউ হারাম উপায়ে উপার্জন করে তা থেকে দান করে এবং মনে করে আমার পাপ আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ কোনোদিন খারাপ জিনিস দিয়ে ভালো পরিবর্তন করেন না, তিনি ভালো দ্বারা ভালো পরিবর্তন করেন। 3 নম্বর যেটা পয়েন্ট আপনাকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওই সাদকা আল্লাহ কবুল করেন না, ওই দান আল্লাহ কবুল করেন না যে দান হারাম উপার্জন করে করা হয়। এরপর আপনাকে 5 নম্বর বিষয়টা যেটা বলতে চাচ্ছি যে 3টে শর্ত থাকার পরেও ওই ব্যক্তির সালাত, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করে না। উন্নাবিহীন যারা সালাত আদায় করে, প্রাপ্তবয়স্ক মহিলা যারা উন্না ছাড়াই যারা সালাত আদায় করে, তাদের সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তিনি এইভাবে বলছেন, আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা তুকবালু সালাতান হাইজা ইল্লা বিখিমার। হায়েজওয়ালি মেয়েদের অর্থাৎ পূর্ণ বয়স্কা প্রাপ্ত বয়স্ক মহিলাদের, শুধুমাত্র যারা এমনি একটা জামা পরে থাকে বা একটা কামিজ পরে থাকে, সেই কামিজ পরে সালাত আদায় করলে তাদের সালাত হবে না। তাদেরকে উপরোক্ত, তাদেরকে আনুষঙ্গিকভাবে একটা বড় চাদর বা উন্না গায়ে দিতে হবে, তার উপরে সালাত আদায় করতে হবে। আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটাকে সহি বলেছেন। তার মানে কি বুঝলেন? ইবাদত কবুলের 3টে শর্ত আছে।
ইবাদত কবুলের 3টে শর্ত আছে, ঈমান আছে, নবীর তরিকা আছে, ইখলাস আছে। এরপরেও তাদের ইবাদত কবুল হবে না। ওই সব সাবালিকা মেয়েদের ইবাদত কবুল হবে না যারা উন্নাবিহীন সালাত আদায় করে, তাদের সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 6 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ওই মহিলার ইবাদত আল্লাহ কবুল করবে না যারা খুশবু লাগিয়ে মসজিদে যায়, যারা আতর সেন মেখে রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এ ব্যাপারে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাকিতাহু ইমরাতান, আমি একটা মহিলার সঙ্গে সাক্ষাৎ পেলাম, আমি তার কাছ থেকে সুগন্ধি মানে সেন্ট আমি পেলাম এবং আমি বললাম, হে মহিলা, তুমি কি মসজিদে গিয়েছিলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে মহিলা, তোমার কাছ থেকে আমি আতরের সেন্ট পাচ্ছি, তোমার কাছ থেকে আমি সুগন্ধি পাচ্ছি, তুমি কি মসজিদে গিয়েছিলা? মহিলাটি বলল, হ্যাঁ আমি গিয়েছিলাম। এরপর তিনি বললেন, তুমি কি আতর বা তুমি কি সেন্ট ব্যবহার করেছো? মহিলাটি বলল, হ্যাঁ আমি করেছি। এরপর আবু হুরায়রার কথা শুনুন, তিনি বলছেন, শুনো, তুমি বাড়ি ফিরে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে বলছেন, হে মহিলা, তুমি বাড়ি ফিরে যাও, যাওয়ার পর কি করো? গোসল করো। কেমন গোসল? যে হবে অপবিত্র মানুষ গোসল করে সেইভাবে তুমি গোসল করে তুমি নিজেকে পাক পবিত্র করো। যেন হবে একজন অপবিত্র, তিনি এইভাবে বলেছেন নাজাস, তিনি বলেছেন জানাবা, যেন হবে যার উপরে গোসল ফরজ হয়। স্ত্রী সহবাস করলে যেমন গোসল ফরজ হয়, স্বপ্নদোষ করলে যেমন গোসল ফরজ হয়, হায়েজ হলে যেমন গোসল ফরজ হয়, এইরকমভাবে তোমার উপর গোসল ফরজ হয়ে গেছে। তুমি গিয়ে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায় নিজেকে পাক পবিত্র করে এসো, তারপর সালাত আদায় করো। কেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যতক্ষণ না সে এই আপনার আতর বা সেন্ট জাতীয় কিছু মাখার পরে যদি কোনো পুরুষের সামনে দিয়ে যায়, কোনো লোকালয় দিয়ে যায়, আর সেই সেন্ট সেই আতরের সুগন্ধি যদি কোনো পুরুষ পায়, তাহলে সে জেনাকারীর মতো পাপ করলো। অতএব তুমি যাওয়ার পরে তুমি গোসল করে নিজেকে পবিত্র করে নিয়ে আসো, তারপর সালাত আদায় করো। কি বুঝলেন আপনি? যে মহিলারা যদি আতর সেন গোলাপ কিছু এইসব সুগন্ধি জাতীয় কিছু মাখে আর লোকালয় দিয়ে যায়, পুরুষের সম্মুখে দিয়ে যায়, তাহলে তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। এরপর আপনাকে আরো বলি, দুনিয়াতে দুটো পাপ আছে, আশ্চর্য ধরনের পাপ। দুনিয়াতে দুটি পাপ আছে, কি বলেন তো? আশ্চর্য ধরনের পাপ, যা না করে মানুষ পাপ হয়ে যায়। একটা মনে হচ্ছে ওই নারী পাপী হয়ে যায় যে নারী সেন্ট বা আতর মেখে লোকালয় দিয়ে যায়, যে নারী সেন্ট বা আতর মেখে পুরুষের সম্মুখে দিয়ে যায়, সে সেন্ট বা সে আতর যদি পুরুষরা পায়, তাহলে সে জেনাকারিণী হিসেবে আখ্যায়িত হয়ে যায়, অথচ সে জেনা করেই না। আমি তো একজন অনুবাদক, আমি তো আপনাদেরকে অনুবাদগুলো শোনাচ্ছি, আমার তো কিছু করার নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলছেন। এবং আরেকটি যেটা ব্যতিক্রম ধর্মী পাপ আছে, যে কেউ বলছে আমি এইসব জুয়া খেলি, আল্লাহ বলছে তাকে কাফারা দিতে হবে, অথচ জুয়া খেলেইনি। দুনিয়াতে আশ্চর্য ধরনের দুটো পাপ আছে যা মানুষ না করে পাপী। তার একটি হচ্ছে কোনো মহিলা যদি আতর সেন কিছু মেখে লোকালয় দিয়ে যায়, সেই আতর সেনের সুগন্ধি যদি পুরুষরা পায়, তাহলে সে জেনাকারিণী। তাকে আবার সুন্দরভাবে যেমনভাবে জানাবাতের গোসল উপর ফরজ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তাকে পবিত্র হতে হয়, সেইভাবে সেই মহিলাকে পবিত্র হতে হবে, নচেৎ তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তবে এখানে একটা কথা বলি, তখন পরে আপনারা হয়তো বলবেন, আলেম ওলামা আছে ওনারা জানেন, স্বামীকে খুশি করার জন্য, স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য, স্বামীর মনোরঞ্জন বাড়ানোর জন্য শুধু স্বামীর কাছে খুশবু ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নেই। আল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, যখন মেয়েরা হায়েজ থেকে যখন পবিত্র হবে, তখন তারা কি সেন্ট আতর ব্যবহার করতে পারে, বলেনি? অতএব আপনার মানে ভুল বুঝবেন না। এরপরে 6 নম্বর বা 7 নম্বর 8 নম্বর সিরিয়াল যেটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তির নামাজ 3 ব্যক্তির সালাত তাদের কান পর্যন্ত পৌঁছাবে না। 3 ব্যক্তির সালাত 3 ব্যক্তির নামাজ তাদের আল্লাহর কাছে যাওয়া তো দূরের কথা, আল্লাহর কাছে কবুল হওয়া তো দূরের কথা, তাদের কান অতিক্রম করে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে পলাতকৃত দাস। পলাতকৃত দাসের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তো কবুল করেন না, তার ইবাদত কান অতিক্রম করে না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এমন স্ত্রী যার প্রতি তার স্বামী কি আছে রাগান্বিত অবস্থায় রাত কাটিয়েছে, যার প্রতি তার স্বামী রাগান্বিত অবস্থায় রাত কাটিয়েছে, যার প্রতি তার স্বামী অসন্তুষ্ট হয়ে রাত কাটিয়েছে, এই স্ত্রীর ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তার ইবাদত, তার আমল যে ইবাদত করে সেগুলো কান উপর পর্যন্ত পৌঁছায় না। তবে আপনাদেরকে বলি,
স্ত্রী ধরেন ভালোই আছে, স্ত্রী পরেশগার মুত্তাকি, আপনি মদ খেয়ে গেছেন যে স্ত্রী কথা বলছেন, সেটা কি হবে? হবে বলেন? আপনি মনে করছেন যে আরে মৌলভী সাহেবের মুখে তো শুনলাম যে স্ত্রীর ওপর যদি আমি রাগ করে থাকি তাহলে স্ত্রীর ইবাদত কবুল হবে না, আর আপনি নিজেই মদ খেয়ে গেছেন যে স্ত্রীর ওপর রাগ করে আছেন, হবে? হবে না? ওই যে বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনাকে কেন্দ্র করে, যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইসমাইলের বাড়ি গেলেন, যাওয়ার পরে বললেন যে ইসমাইল বাড়িতে আছে, সালাম দেওয়ার পরে বললেন, তো বললেন জি বাড়িতে নাই। তারপরে কি বললেন যে তোমরা ভালো আছো? তো বললেন যে না আমরা খুব একটা ভালো নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন যে ঠিক আছে এলে তোমার স্বামী এলে সালাম দিও আর বলো বাড়ির চৌকাঠ বদলাতে বলবে। এই হাদিস পেয়ে গেছে বাপেরা, বুঝতে পারলেন? এই হাদিস এক শ্রেণীর পিতারা পেয়ে গেছে, বলছে ইব্রাহিম আলাইহিস সালাম বলাতে তার ছেলে তার স্ত্রীকে কি করলো? তালাক দিল, ছেড়ে দিল। অথবা আমি বললে আমার ছেলেকেও ছেড়ে দিতে হবে, বুঝতে পারলেন না? মানে এক শ্রেণীর পিতারা এইভাবে ছেলেদের উপর চাপিয়ে দিচ্ছে কি যে ইব্রাহিম আলাইহিস সালামের কথাতে তার ছেলে তার স্ত্রীকে তালাক দিল, অতএব আমি যদি বলি তো আমার ছেলেকেও তালাক দিতে হবে। জি না, আপনাকেও আগে ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে, বিষয়টাকে বুঝতে হবে। তো আপনি এখানে শুনছেন 7 নম্বর পয়েন্টে, যেমন স্ত্রী যার প্রতি স্বামী অসন্তুষ্ট থাকে সেই স্ত্রীর ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, তো করেন না, তার কানের উপর পর্যন্ত পৌঁছায় না। এবার আপনি কি রাগ করে থাকবেন মদ খেয়ে গিয়ে, মনে করছেন যে তার ইবাদত কবুল হবে না? জি না। 8 নম্বর পয়েন্ট, ওই ইমাম, খুব কড়া এটা, যে ওই ইমাম যাকে লোকে অপছন্দ করে তার ইবাদত আল্লাহ তো কবুল করবেন না, তার ইবাদত কানের উপরে যাবেন না। এবার আপনি বলছেন যে ইমাম সে সঠিক কথা বলছে আর সবাই লেগে গেছে, সেই কথা কি প্রযোজ্য হবে? আসলে হয়তো কেউ হিম্মত দেখে বলছে যে আমার দাদু এই জমি দান করেছে, আমার দাদু মসজিদ করেছে, আমি ইমামতি করবো, কাউকে ইমামতি করতে দেবো না। এইরকম ধরেন যদি ইমাম হয়, সেই ইমামের ইবাদত আল্লাহ কবুল করবেন না, যাকে মানুষ পছন্দ করে না। এবার ইমাম হক কথা বলছে, তার জন্য মানুষ পছন্দ করছে না। ইমাম বলছে বিড়ি খেও না, বিড়ি খেলে গুনাহ হবে, তার জন্য মানুষ পছন্দ করছে না। ইমাম বলছে তোমরা সুদ খেও না, সুদ খেলে পাপ হবে, আল্লাহ হারাম করেছে, তার জন্য সবাই পছন্দ করছে না। সেই ইমামের কি জি না। তারপর যেটা বলছিলাম 9 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, ফামান আহদাসা ফিহা, এমন কিছু মানুষ আছে হাদসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন, বিদআতি, যারা বিদআত করে তাদের জন্য কঠিন হুঁশিয়ারি দিয়ে বলছেন যে যারা বিদআত করে তাদের উপরে আল্লাহর লানত, যারা বিদআত করে তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে ফেরেশতাদের লানত, তাদের উপরে সমস্ত মানবকুলের লানত। মনে রেখো লা তাকবালুল্লাহু মিনহু, তাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, তাদের আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। সেটা হচ্ছে তিনি এইভাবে বলছেন, সরফান ওয়া আদলান, তাদের ফরজ তাদের নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না যারা বিদআত করে। খুব কঠিন হয়ে গেল না? বিদআত বলতে কি, পরবর্তী আমাদের বড় বড় আলেম আছে, তাদের মুখ থেকে শুনে নেবেন। তবে সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা অনুমতি দেননি, যার কোনো শরীয়তে দলিল নেই, সেটাকে যদি আপনি ভালো মনে করে করেন তারই নাম হবে বিদআত। বিদআতের জন্য কোনো আলাদা করে কি হবে না, দলিল থাকবে না। আর একটু বুঝুন, আদেশ যেগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, সে আদেশের জায়গা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নিষেধ করেছেন সেগুলো নিষেধের জায়গা আছে। এর মিডিলে কিছু জিনিস আছে যেগুলো আপনি ভালো মনে করে, ইবাদত মনে করে, নেকি মনে করে যদি করেন তা সেটা হবে বিদআত। এবার আপনি বলছেন বিদআতের দলিল দেখাও, বিদআতের তো দলিল হয় না, যার দলিল নাই তাই বিদআত। এটা নিয়ে ভুল বুঝবেন না, নিজেদের মধ্যে মতপরি করবেন না, এটা মাথায় রাখবেন যার দলিল নাই তারই বিদআত। আপনাকে বলছে যে 25 টাকার একটা নোট দেন, আপনাকে বলছে যে 25 টাকার একটা নোট দেন, আপনি বলছেন যে 25 টাকার নোট নাই, আরে 25 টাকার নোট একটা দেন আমাকে, আপনি বলছেন না 25 টাকার নোট নাই, আর আমি নাই তাও দেন, তাই কি না? এক শ্রেণী আলেম ওলামা যখন বলবে যার এই জিনিসটা করো না, তো প্রমাণ তো পাচ্ছি না হাদিসে, আপনি বলছেন নিষেধ কোথায় আছে দেখাও। নিষেধ থাকলে তো সেটা নিষেধের খাতায় পড়তো, একটু বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদ খাও না, মদ খাওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মদ খেও না, মদ খাওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মরা প্রাণী হারাম। এগুলো কি নিষেধের খাতায়? তো এই নিয়ে কোনদিন প্রশ্ন উঠবে? কেউ বলবে যেগুলো নিষেধ কেন করেছে? অনুরূপ কিছু আদেশের খাতায় আছে, ধরে যে তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, তোমরা রোজা করো, এগুলো তো আদেশের খাতায় আছে। যেটা বলছিলাম যে এক শ্রেণীর বিদআত যারা করবে, যারা বিদআত মানে আশ্রয় দেবে, তাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 10 নম্বর যে পয়েন্ট আপনাকে বলতে যাচ্ছিলাম,
ঠিক আছে, আর দুটো পয়েন্ট বলে দিই, তারপরে একটু আলোচনা করবেন ইনশাআল্লাহ। 10 নম্বর পয়েন্ট হচ্ছে লোক দেখানো ইবাদত। এটা মারাত্মক। আজকে সমাজের শতকরা 90টা মানুষ আমরা এই রোগে আক্রান্ত হয়ে গেছি, লোক দেখানো ইবাদত, যেটা আল্লাহ কবুল করবেন না। তাদের ইমান ঠিক আছে, বুঝতে পারলেন? ইমান ঠিক আছে, আমার ইমান ঠিক আছে, হ্যাঁ আল্লাহ একজন আছে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সব কিছু আছে। 2 নম্বর হচ্ছে নবীর সুন্নত তরিকা অনুযায়ী ইবাদত করছি। 3 নম্বর হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করছি, তবুও ইবাদত কবুল হবে না যদি লোক দেখানো হয়। তিনি এইভাবে বলছেন, আন আবি সাঈদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আখবারাকুম, আমি কি তোমাদেরকে খবর দেব না, আমি কি তোমাদেরকে বলে দেব না? কি বলে দেব না? গোপন শিরক সম্পর্কে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোপন শিরক আবার কি? গোপন আবার শিরক হয় নাকি? তিনি বলছেন, হ্যাঁ গোপন শিরক হয়, তোমরা শুনবে গোপন শিরক কি। এমন ব্যক্তি সালাত আদায় করছে মসজিদে বা কোনো জায়গায়, সালাত আদায় করছে, সে চাইছে যে আমাকে কেউ দেখুক, বা কেউ একজন বসে আছে, সে তখন ধীরে স্থিরভাবে সালাত আদায় করছে। এমনি যখন একা করে তার গতি আলাদা, এমনি যখন সে একা সালাত আদায় করে তার গতিটা আলাদা। যখন 5টা লোক বসে আছে, একজন আলেম বসে আছে, সে তখন আস্তে আস্তে খুব সুন্দর সাথে ভদ্রতার সাথে সালাত আদায় করছে। এই লোকটা হচ্ছে গোপন শিরককারী, যেটাকে আমি দাজ্জালের থেকেও বেশি ভয় করি গো। এর ইবাদত আল্লাহ কবুল করবেন না। বুঝতে পারলাম না মনে হয়? লোক দেখানো ইবাদত বলতে আপনি মনে করছেন যে সবাই আছে মাঠে কাজ করছে, আপনি মাঝ মাঠে সালাত আদায় করছেন, জি না, এর নাম না। আপনি সালাত আদায় করছেন, আপনি যে গতিতে হরদম করেন সেই গতিতে না করে, একজন আলেম বসে আছে, এবার আপনি খুব আস্তে আস্তে করছেন, আরে মৌলভী সাহেব বসে আছে, আমি তাড়াহুড়া করে সালাত আদায় করে কি বলবে। এটা হচ্ছে গোপন শিরক, যেটা আল্লাহ দাজ্জালের থেকেও বেশি ভয় করে, যেটা আল্লাহ রাসূল। এর ইবাদত কবুল হবে না। তারপরে যেটা বলছিলাম, সংক্ষেপে ছাড়ে আর একটা আলোচনা আছে। ওই বিচারকের আল্লাহ ইবাদত কবুল করবেন না যে আল্লাহর বিধানের ফায়সালা অনুযায়ী বিচার করেন। বুঝতে পারলেন? ওই বিচারকের ইবাদত আল্লাহ কবুল করবেন না। তার শর্ত ঠিক আছে, ইমানও আছে, তরিকাও আছে, আল্লাহকে খুশি করার জন্য আছে, তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। কে? ওই বিচারক যে আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা দেয় না। আপনার কাছে স্পষ্ট এই লোকটা পাপ করেছে, হাদিস অনুযায়ী বা শরীয়ত অনুযায়ী আপনি বুঝতে পারছেন, এরপর আপনি বিচার ঘুরিয়ে দিচ্ছেন, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই ফাসাদে পড়তে গেলেন কেন? আপনি বিচারপতি হতেই বা গেলেন কেন? আমি যেটা বুঝি, আমরা তো শুধু পরের সমালোচনা করতে ব্যস্ত। কেন করবেন? আর নিচেরটা করুন না। কবরে গিয়ে কি বলবে যে অমুক জন অমুক আলেম কি করেছিল তুই দেখিস নি কেন? বলবে যে অমুক পীর সাহেব কি ভুল করেছিল তুই ধরিস নি কেন? বা অমুক জন এই পাপ করেছিল তুই বলিস নি কেন? এটা বলবে কি? এটা তো বলবে না। তাহলে আমি কেন পরে সমালোচনা করি? আজকে সমাজের সব থেকে বড় ফিতনা যেটা হয়ে গেছে, আমরা পরে সমালোচনা করতে ব্যস্ত। তাছাড়া চায়ের দোকানে আছে সব থেকে বড় মিডিয়া, বুঝতে পারলেন? কেন পরে সমালোচনা করবেন বলতো? নিজেরটা নিয়ে ভাবি, একটু নিজেরটা একটু ভাবেন। নিজের জন্য আল্লাহ কাছে দরকার যে আল্লাহ আমি যে ইবাদত করছি সেটা আল্লাহ তুমি কবুল করো, তাই তো নাকি? যে আল্লাহ আমার ইবাদত তুমি কবুল করো, কে করছে না করছে সেটা অতটা দেখতে চাইছেন না। আপনি দাওয়াত দেন, আপনি আল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ সকলের ইবাদত কবুল করো। কিন্তু আমি শুধু লোকের শুধু কী করে গিল্লা করেছি। কোথায় বাংলাদেশে এক আলেম ভুল করেছে, তার জন্য উঠে পড়ে লেগেছে ওই আলেম এই করবে কেন, ওই আলেম সেই করবে কেন। কোথায় সৌদি আরবে হয়তো কিছু করেছে, সেটা নিয়ে আমি গেয়ে বেড়াচ্ছি। যে নিজেরটা দেখি আমরা, যেটা বলছিলাম যে ওই বিচারকের ইবাদত আল্লাহ কবুল করবেন না। যে বিচারক সঠিক ফায়সালা বুঝতে পারছেন, শরীয়ত সম্মত একজনের পাপ দোষ বুঝতে পারছেন, এরপরও বিচার ঘুরিয়ে দিচ্ছেন, তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। কটা বাজছে জি? 12 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম, যারা মদ পান করে, এটা বলে শেষ করে দেবো। যারা মদ পান করে তাদের ইবাদত আল্লাহ কবুল করবেন না। যারা মদ পান করে তাদের ইবাদত আল্লাহ কবুল করবেন। আপনারা তো খুব ভালোভাবে জানেন যে মদ পান করে তার 40 দিন আল্লাহ ইবাদত কি করে না, কবুল করে না। যে মদ পান করে, মদ বুঝতে পারছেন তো না? বুঝতে পারছেন না? বোতলে মদ কিনে নিয়ে যায়, বাড়ি গিয়ে পান করে, বা কোথাও পান করে বাড়ি গিয়ে ঝামেলা হয়। মদ পান করলে তার ইবাদত আল্লাহ 40 দিন কবুল করবেন না। আপনাদেরকে যেটা বক্তব্যের শেষের দিকে এসে বলতে চাচ্ছি যে আপনারা জালসা বা ওয়াজ মাহফিলের উদ্দেশ্যটা আপনারা জানেন, তাই কি না? জানেন তো যে এত কিছু খরচ করে বা এত পরিপাটি করে জালসা করার বা এই আলোচনা করার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে একটা উন্নতি কল্পে, তাই কি না? জানেন তো? তো এই উন্নতি কল্পে কেউ একজন পারে না, সবাইকে সাহায্য করতে হয়। বলেন, সবাইকে সাহায্য করতে হয়। তাই আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলবো, যে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি থেকে দিল খোলা হয়ে মুক্ত হস্তে আপনারা দান করুন। দানটা কেউ লিখছেন না আপনার চাদর ঘোরাবেন?
চাদরটা নিয়ে যান। যেটা বলছিলাম সাদকা মানে কি বলেন তো, যেটা একটু আগে বললাম যে কেউ যদি হালাল উপার্জন থেকে সাদকা করে, দান করে, ধরুন আপনি 1 টাকা দান করেছেন, সেটা আল্লাহ প্রতিপালন করে। প্রতিপালন বুঝেন, সেটাকে লালন পালন করেন। লালন পালন করতে 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 আল্লাহ বাড়াতে বাড়াতে অনেক বাড়িয়ে দেন। তা আমাদেরকে দান করা অভ্যস্ত হতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলছেন, তোমরা প্রত্যেককেই দান করতে হবে, প্রত্যেককেই দান করতে হবে। এই কথা শুনে বুঝতে পারলেন, প্রত্যেককেই দান করতে হবে। যে যা সামর্থ্য রাখে তাকে সেই মতো দান করতে হবে। সাহাবায়ে কেরাম বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, কারো যদি অর্থ সম্পদ না থাকে, আপনি যে বলছেন দান করতে হবে, কারো যদি অর্থ সম্পদ না থাকে তাহলে কি করবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার যদি অর্থ সম্পদ না থাকে সে পরের মুনিশ খেটে, পরের লেবার খেটে সে দান করবে। এবার একজন বলছে যে আল্লাহ রাসূল, সে যদি পরের লেবার খেটার সামর্থ্য না থাকে, কাজ করার ক্ষমতা না থাকে, তাহলে সে কি করবে? তিনি বলছেন কারো উপকার করবে, কারো কি করবে? বোঝা উঠিয়ে দেবে, এটা তার জন্য সাদকা হবে, দান হবে। এই করতে করতে শেষ পর্যায়ে তিনি বলছেন যে তার স্ত্রীকে সে যদি ভালো করে আদর করে কিছু খাইয়ে দেয়, সেটাও সাদকা হবে। মানে সাদকা করতেই হবে। এমনও বলছেন যে প্রত্যেকটা মানুষের যে জয়েন্ট আছে, হাড় আছে, সে হাড়ের জয়েন্ট সমপরিমাণ তাকে সাদকা করতে হবে। যেটা বলতে যাচ্ছি, সত্যিই সাদকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিচারের কাঠগড়াতে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন, আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল, দান হচ্ছে দলিল। যেমনভাবে আপনার আজকে এই জায়গাটা আপনার, কেন আপনি কিভাবে বলবেন যে এই দলিল আছে আমার? তাই জন্য কি এই দলিল আছে আমার, তার জন্য জায়গাটা আপনার। তো অনুরূপ সাদকা হচ্ছে বুরহান, মানে সাদকা হচ্ছে দান। আল্লাহর কাছে গিয়ে বলবেন যে আল্লাহ, আমি দান করেছি, আমাকে জান্নাত দাও, আমাকে জান্নাত দাও। কেন? আমি যে দান করেছি। তুমি যে বলেছো সাদকা তো বুরহান, দান হচ্ছে দলিল, তা আমি দান করেছি, তুমি আমাকে জান্নাত দাও। তো দানের একটা বড় ভূমিকা আছে। আপনারা প্রত্যেকেই যে যে পরিস্থিতিতে আছেন, সেই পরিস্থিতি থেকে প্রত্যেকেই শরীক হওয়ার চেষ্টা করবেন, সম্ভব হলেও 10 টাকা দিয়েও। তাই আপনাদেরকে আকুল আবেদন করছি, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এই জালসার মাধ্যম দিয়ে বা এই বক্তব্যের মাধ্যম দিয়ে আপনারা প্রত্যেকেই নিজ নিজ গতি অনুযায়ী দানের হাতটা বাড়িয়ে দেন। এরপরে যেটা বলছিলাম, আপনারা প্রত্যেকে উঠে আসুন আল্লাহর রাস্তে। 2000 টাকা দিয়েছে, যাক মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন 2000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করো, তার মনের ইচ্ছাকে পূরণ করো। যাই হোক, আপনাদের একটা কথা বলি, অনেকে দেখবে সুরসার করে দানের জন্য বলতে পারে, আমরা বলতে পারি না, বুঝতে পারলেন? ওইভাবে বলতে পারি না, তো শায়রি করে বলে। হ্যাঁ, আপনাদের সভাপতি সাহেব হয়তো নামগুলো ঘোষণা করে দেবেন, আমি যেটা অনুরোধ করব, এই সুরসার করে বলতে পারি না। যেটা বলছেন আর 2টো পয়েন্ট আছে, বলে দিই লিখেছি। দান আপনারা করতে থাকুন, যে যে গতিতে আছেন আপনারা করুন, এক আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য। যেটা এতক্ষণ আলোচনা করলাম, সেই আল্লাহকে খুশি করার জন্য আপনারা দান করতে থাকুন। 13 নম্বর যে পয়েন্ট, সবথেকে মারাত্মক পয়েন্ট হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, এদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তিনি এইভাবে বলছেন যে সালাসাতুন, 3 শ্রেণীর ব্যক্তি আছে পৃথিবীতে, 3 শ্রেণীর লোক আছে, তাদের কি ইউকবালু, কবুল করেন না আল্লাহ মিনহুম, তাদের কাছ থেকে কি সরফান ওয়ালা আদলান, কোন সুন্নাত কোন নফল, তাদের মানে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তার মধ্যে তিনি বলছেন যারা পিতামাতার অবাধ্য চলে, যারা পিতামাতার অবাধ্য চলে, তাদের ইবাদত আল্লাহ কি করে না? কবুল করে না। এই 12 থেকে 13টি পয়েন্ট বলার পরে আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আবারও আবেদন জানাচ্ছি, জালসার যে মূল লক্ষ্য, যে উন্নতিকল্পে, সেটার দিকে আপনারা নজর দিয়ে যে যা পারবেন সামর্থ্য অনুযায়ী দান করে যান। এখানে আমার বক্তব্য শেষ করছি, বুঝলি? টাইমে তো হয়ে গেছে। জি হ্যাঁ, যাক, আপনারা আমার জন্য দোয়া করবেন। বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে আপনারা ক্ষমার চোখে দেখবেন। আর একবার ছোট্ট করে 2 মিনিটের মধ্যে পয়েন্টগুলো বলে দিন, যেন কাল পর্যন্ত মনে থাকে। 1 নম্বর বললাম কি, যে ইবাদত কবুলের 3টে শর্ত আছে, মৌলিক শর্ত, যে ঈমান, নবীর তরিকা এবং ইখলাস। 3টে থাকার পরেও কিছু কিছু হতভাগা কপাল পোড়া আছে, যাদের ইবাদত কবুল হবে না। তার মধ্যে 1 নম্বর বলেছিলাম যারা গণকের কাছে যায়, 2 নম্বর বলেছিলাম যারা পবিত্র হয় না, যারা উজু ঠিকঠাক করে না, 3 নম্বর বলেছিলাম যারা আপনার সেন্ট বা আতর যেসব মহিলারা ব্যবহার করে, 4 নম্বর বলেছিলাম যারা লোক দেখানো ইবাদত করে,
5 নম্বর বলেছিলাম যারা বিদআত করে। 6 নম্বর 7 নম্বর বলেছিলাম যারা পলাতক কৃতদাস বা এমন স্ত্রী যাদের প্রতি স্বামী আপনার অসন্তুষ্ট থাকে এবং ওই ইমাম যাদেরকে লোকে পছন্দ করে না। এবং 8 নম্বর বলেছিলাম যেসব মহিলারা ওড়না ব্যবহার করে না, সাবালিকা মহিলা, তাদের সলাত হবে না। শেষের দিকে বলেছিলাম পিতামাতার অবাধ্য সন্তানের ইবাদত আল্লাহ কবুল করে না। আল্লাহ তুমি আমাদেরকে প্রত্যেককেই সজাগ দৃষ্টিতে এই সব ত্রুটিবিহীন ইবাদত করে তোমার জান্নাত লাভ করতে পারি, এই তৌফিক দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই বলে এখানে বক্তব্য শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শেখ